আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ। গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখা সম্ভব হতো না, বললেন নাহিদ। জুলাই আন্দোলন কয়েকজন ছাত্রের নয়, মন্তব্য ফখরুলের। জুলাই সনদ হবে বাংলাদেশের পথ চলার ঐতিহাসিক দলিল, বললেন আলী রিয়াজ। কমিশন বৈঠক থেকে সাময়িক ওয়াকআউট বিএনপির। এবং আবু সাইদ হত্যা মামলা রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ, আসামিপক্ষ স্টেট ডিফেন্সের শুনানি আজ। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেয়া চিকিৎসকরা জুলাইয়ের নায়ক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার জুলাই আন্দোলনে আহতদের সেবা দেয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, যুদ্ধের সময় আহতদের চিকিৎসা বন্ধ হয় না, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অথচ জুলাই বিপ্লবের দিনগুলোতে বাংলাদেশে তার ব্যতিক্রম ঘটেছে। আন্দোলনের সময় চিকিৎসকদের ওপর হামলা ও হুমকি চলেছে। তারপরও যারা আহতদের চিকিৎসা দিয়েছেন তারাই জুলাই আন্দোলনের সত্যিকারের নায়ক। নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 1.5 লাখ পুলিশকে ট্রেনিং দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সার্বিক বিষয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 60,000-এর মতো ট্রুপস নির্বাচনী ডিউটিতে মাঠে থাকবেন। প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। তারা তো অলরেডি জানেন যে তারা সেই জুলাই আপরাইজিংয়ের সময় থেকেই 5ই আগস্টের পরের থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন, তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ারও আছে। তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যেন কাজ জোরদারভাবে করতে পারে এবং নির্বাচনের সময় যেন তাদের কোনো দুর্বলতা না থাকে সেজন্য সতর্ক করা হয়েছে। আমাদের যাতে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তাদের কাজ জোরদারভাবে করতে পারে এবং ইলেকশনের সময় যাতে আমাদের ইন্টেলিজেন্সের কোনো ধরনের কোনো উইকনেস না থাকে সেই জন্য বলা হয়েছে এবং এই ক্ষেত্রেও আমাদের যাতে কোঅর্ডিনেশনগুলো ভালো হয় সেই জন্য বলা হয়েছে। এ সময় ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ আবুল কালাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে 1.5 লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এনসিপি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে ছড়িয়ে পড়া অভিযোগ নাকচ করেছেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান না হলে কেউ নির্বাচনের স্বপ্ন দেখতে পারত না। সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে একটি চাঁদাবাজির অর্থনীতি গড়ে উঠেছে এবং দুঃখজনক হলেও সত্য, এই চাঁদাবাজির অর্থনীতির ভেতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী যুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা চলছে। রূপরেখাটা সনদের মধ্যে থাকতে হবে। তো এর মধ্যে ম্যাক্সিমাম বিষয়ই ঐক্যমত হয়েছে এবং সেটার জন্য আমরা
সকল রাজনৈতিক দল এবং ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ জ্ঞাপনও করেছি যে সবাই যার যার অবস্থান থেকে সরে এসে জাতীয় স্বার্থে। বিএনপি কোনো দেশের উপর নির্ভরশীল নয়, এ কথা স্মরণ করিয়ে দিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত চেষ্টাই করা হোক চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। সোমবার জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে সকালে শাহবাগে জাতীয়তাবাদী যুব দলের আয়োজনে গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ফখরুল আরও বলেন, জুলাই অভ্যুত্থান শুধু কয়েকজন ব্যক্তি বা ছাত্রের নয়, এটি সবার। মণ্ডল এনামের রিপোর্ট। শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদল ঢাকা শহরে ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আন্দোলন গুটি কয়েক ব্যক্তির নয়, ছিল সব বয়সী মানুষের। আওয়ামী লীগ ও তার আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনীর শত নিপীড়নের পরও বিএনপি কোনো নেতাকর্মীর আত্মসমর্পণ করেনি, কারো কাছে কোনো মুচলেখাও দেয়নি। আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকে গ্রেফতার করে প্রথমে ডিবি অফিসে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, পায়ের নখ তুলে দেওয়া হয়েছে, দাঁত ভেঙে দেওয়া হয়েছে। কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতার গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করে। এই কি পরিণতি যেটা আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? বিএনপি সংস্কারের সহযোগিতা করছে জানিয়ে শেখ হাসিনার বিচারের কাজ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলার ক্ষেত্রে জুলাই সনদকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে তৈরি করতে চায় বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠকের শুরুতে এই কথা বলেন তিনি। শুরুর আলোচনায় কয়েকটি বিষয়ে বিরোধিতা করে ওয়াক আউট করে বিএনপি। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের 20তম বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশাবাদ ব্যক্ত করেন, আলোচনার নিষ্পত্তি করে ঐক্যমত্যের বিষয়গুলো জাতীয় সনদে অন্তর্ভুক্তি করে দেশের আগামী দিনের পথরেখা নির্মাণ করা হবে। পরিমার্জন করা হচ্ছে এবং সেগুলো আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে করা হচ্ছে। তারপরে আবারও ফ্লোর থেকে এগুলো সংশোধন হচ্ছে। সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। কিন্তু কতগুলো মৌলিক বিষয়ে অগ্রগতি হলেও এখনও নিষ্পত্তি হয়নি বেশ কিছু জায়গায়। যেখানে কমিশন এই সপ্তাহের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে চায়, সেখানে সংবিধিবদ্ধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি। আমাদের নতুন পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। বিএনপির ওয়াকআউটের বিষয়ে কথা বলেছেন জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এসব পদে যারা দলীয়করণ করবে ভাবছে এটি তাদেরই সমস্যা। এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনি হস্তক্ষেপ চান,
আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনার দলীয়করণ চান। একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে, যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব, আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না, তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে, এতে তো আপত্তির কোনো কারণ নেই। জাতীয় ঐক্যমত্য কমিশন একক কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলের দিকে তাকিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, সেই সিদ্ধান্ত কোনো দিন বাস্তবায়ন হবে না। জাতীয় ঐক্যমত্য কমিশনকে সবসময় মনে রাখতে হবে তারা একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে। এখানে দলের এজেন্ডা আকারে যদি আপনি সবসময় আপনার জায়গায় অনড় থাকেন, তাহলে ঐক্যমত্য প্রতিষ্ঠা করাটা খুব দুরূহ হয়ে যাবে। তবে পরে আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে অংশ নেয় বিএনপি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। আসামি পক্ষে শুনানির জন্য আজ দিন ধার্য করা হয়। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। সোমবার সকালে রংপুরের আবু সাইদ হত্যা, আশুলিয়ায় লাশ পোড়ানো এবং লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলার মোট ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। ১ ঘণ্টারও বেশি সময় শুনানি করেন চিফ প্রসিকিউটর। শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়। শহীদ আবু সাইদের মামলার চার্জ শুনানি অর্থাৎ অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। যে ৩০ জন আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হয়েছে তাদের মধ্যে ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিল, বাকি ২৪ জন পলাতক। ২৪ জনের পক্ষে ৪ জন স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল ইতিপূর্বেই দিয়েছিলেন, তারা উপস্থিত ছিলেন। ৬ জন উপস্থিত আসামির পক্ষে লয়ার ছিলেন। আজকে শুনানির হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জন আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী ২ জন ৮ জন পলাতক আসামির জন্য ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে ৭ এছাড়া লক্ষ্মীপুরের শিক্ষার্থী সহ ৫ জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতার ৩ জনকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ধার্য তারিখে আমরা পিডব্লিউর আবেদন করেছিলাম, যেহেতু তারা স্থানীয় একটা মামলায় আটক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। আজকে এই মামলায় গ্রেফতারি দেখানো হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে ঘোষিত জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কর্মসূচি। এই উপলক্ষে রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে এসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। পরে তারা টাঙ্গাইল সার্কিট হাউসে রাত্রি যাপন করেন। পদযাত্রাকে সফল করতে টাঙ্গাইল জেলা এনসিপির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ। সকাল 10:30টায় শহরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে ধামরাইয়ে মতবিনিময় সভা করা হয়েছে। পৌরসভার আয়োজনে শহীদ স্কুল কমিশনার মোড়ে এর আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাইমুর রহমান ফারদুন। উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনসার উদ্দিন, ডাক্তার আব্দুল রাজ্জাক সহ অনেকেই। খুলনা মহানগরীর খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও কেন্দ্রীয় বিএনপির
ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সুস্থতা দোয়া অনুষ্ঠান করা হয়েছে। ফুলবাড়ী গেট দলীয় কার্যালয়ের আয়োজন করা হয়। থানা বিএনপির সভাপতিত্বে কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আবু সাইদ হাওলাদার আব্বাস, মোল্লা সোহাগ হোসেন, আলমগীর হোসেন, শেখ আব্দুস সালাম, ইকবাল হোসেন মিজান সহ অনেকে। নারী ও মেয়ে শিশুদের যৌন হয়রানি, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ব্রাক শিক্ষা প্রকল্পের আওতাধীন জেন্ডার বেসড ভায়োলেন্স কর্মপরিকল্পনা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাগান এলাকায় বেগম সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়। প্রধান শিক্ষক শামসুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান। এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার শাহিনুর বেগম সহ অনেকে। হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। স্থানীয় এল.আর. সরকারি উচ্চ বিদ্যালয়ে পারফরম্যান্স বেসড গ্রাউন্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এর অর্থায়নে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদা নাজনীনের সভাপতিত্বে ও একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চকিদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাস তালুকদার সহ অনেকে। সাভার উপজেলায় জামসিং এলাকায় শুক্কুরজান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের প্রত্যাবর্তন আর অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হয়েছে। প্রধান শিক্ষক নওশের আলীকে বরণ করে নিতে ছাত্রছাত্রী সহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক শিক্ষা অফিসার আক্কাস আলী, অভিভাবক সদস্য সাংগঠনিক শামীম হোসেন, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক সহ অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধে বাড়ি ভাঙচুর ও পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলার রায়গঞ্জ এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী লীলা রানীর অভিযোগ, জমি নিয়ে বিরোধে তার বাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেয় প্রতিপক্ষ বাচ্চু রফিকুল ইসলাম। তাই সম্পদ রক্ষা ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে তাদের শান্তির দাবি জানান তারা। নরসিংদীর রায়পুরায় মোসলেম মিয়া নামে এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে তার প্রায় ১০ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। উপজেলার পৌর এলাকায় হাসিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মোসলেম মিয়ার অভিযোগ, ২৫ বছর ধরে বসতঘর নির্মাণ করে বসবাস করছেন তিনি। প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এই ঘটনায় রায়পুরা থানায় পুলিশ জানায়, উভয় পক্ষই থানায় অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত রাঙামাটির উইকংছাই মারমা পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে উইং কমান্ডার আবদুল্লাহ মোহাম্মদ ফারাবী সাক্ষাৎ করেছেন। রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে নিহত উকাছাই মারমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ সময় শোকার্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন উইং কমান্ডার আবদুল্লাহ মোহাম্মদ ফারাবী। একই সঙ্গে পরিবারের সব ধরনের সহায়তা প্রদানে বিমান বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করা হয়।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে ভোলার তজুমুদ্দিনে নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়। ক্যাম্পটি পরিচালনা করেন নৌ কমান্ডার লেফটেন্যান্ট আবিদুল ইসলাম এবং সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফারহান আদিবের নেতৃত্বে 5 সদস্যের একটি চিকিৎসক দল। পাড়া মহল্লায় মাদকসেবী ও মাদক কারবারিদের দমনে মসজিদ ভিত্তিক সামাজিক আন্দোলনের আহ্বান জানিয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় এই আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদৌস শোভা সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের 24 ও 25 নং সেক্টরে বনভূমির অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান চালিয়ে 44টি পরিবারে 155টি অবৈধভাবে নির্মিত ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছেন। গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান বিজিবি, র্যাব, পুলিশ, রাজুক ও বন বিভাগের 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফরাদ বলেন, পূর্বাচল 242 ও 25 নম্বর সেক্টরের যৌথ বাহিনীর অভিযানে 144 দখলকৃত জমি উদ্ধার করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সাবেক সংসদ সদস্য সর্দার একেএম নাসির উদ্দিন কালু প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি সুরুজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান সর্দার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ গঠনের লক্ষ্যে আইডিইবি ভবনে মাল্টিপারপাস হলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আলোচনা সভা হয়েছে। আলোচনায় সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনস অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন। সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম যুগ্ম সদস্য সচিব ও সাবেক ভিপি মোহাম্মদ সোলাইমান সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ। গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখা সম্ভব হতো না বললেন নাহিদ। জুলাই আন্দোলন কয়েকজন ছাত্রের নয়, মন্তব্য ফখরুলের। জুলাই সনদ হবে বাংলাদেশের পথ চলার ঐতিহাসিক দলিল বললেন আলী রিয়াজ। কমিশন বৈঠক থেকে সাময়িক ওয়াকআউট বিএনপির। এবং আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ, আসামি পক্ষ থেকে স্টেট ডিফেন্সের শুনানি আজ। এশিয়া নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।